গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। মণ্ডলাকারং ব্যক্তমেন চরাচরং তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ব্যক্তমেন চরাচরং তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে রাম
রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুগণ, আমি আমার অমানিভা মুখার্জি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সুরক্ষিত থাকো। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তোমরা ধনে জনে মহাসুখে সংসারে অবগাহন করো। বন্ধুগণ, আমি ভাগবত কথা বলি মনের আনন্দে। ভগবান শ্রীকৃষ্ণ যিনি আমাকে বলেন তুমি ভাগবত কথা বলো, তার কথাই আমি বলি। আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই, আমার কোনো শক্তি নেই। আমি ভগবানের শক্তিতে শক্তিমতী হয়ে আমি ভাগবত কথা বলি। বন্ধুগণ, আমি ভাগবত কথা বলবো, তোমরা শোনো এবং আমাকে ভাগবত কথাকে শুনে আমাকে সমৃদ্ধ করো। ভাগবত শ্রবণম মঙ্গলম, যারা শ্রবণ করবে তাদের মঙ্গল হবে, তারা ভগবত ধাম প্রাপ্ত হবে। ভগবানের শ্রীকৃষ্ণের কথা কখনো অন্যথা হয় না। বন্ধুগণ, তোমরা আমার অন্তরের অনন্ত কোটি নমস্কার গ্রহণ করো। আমি আজকে বর্ণনা করব কিভাবে পরীক্ষিত কলিযুগের সম্মুখীন হন। যখন মহারাজ যুধিষ্ঠির স্বর্গারোহণ করলেন, তখন তারপর পরীক্ষিত হলেন সম্রাট। কিন্তু সম্রাটকেও কলি ছেড়ে কথা বলেনি। তাই এখানে বলা হচ্ছে, আমি বর্ণনা করব, ভাগবতকার সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন যে কিভাবে পরীক্ষিত কলিযুগের সম্মুখীন হন, সেই কাহিনী আজকে আমি বর্ণনা করব। বন্ধুগণ, তোমরা আমার ভাগবত কথা শোনো, আমাকে সমৃদ্ধ করো, আমাকে তোমাদের ভাগবত কথা বলানোর জন্য আমাকে তোমরা অনুপ্রাণিত করো। তোমাদের সকলের মঙ্গল হোক, তোমরা খুব সুখে থাকো। ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের অবাধ সুখ সমৃদ্ধি প্রদান করুন। সুত গোস্বামী বললেন, হে পণ্ডিত ব্রাহ্মণগণ, ভাগ্যগণ নয় পারদর্শী পণ্ডিতেরা মহারাজ পরীক্ষিতের জন্মের সময় তার যে সমস্ত মহৎ গুণাবলীর কথা বলেছিলেন, কালক্রমে তিনি সেই সমস্ত শ্রেষ্ঠ গুণাবলীতে বিভূষিত হয়ে একজন পরম ভাগবত রূপে এবং শ্রেষ্ঠ ব্রাহ্মণদের উপদেশ অনুসারে পৃথিবী শাসন করতে লাগলেন। আমি আগের ভিডিওতে বর্ণনা করেছিলাম যখন পরীক্ষিত জন্মগ্রহণ করলেন এবং তিনি জন্মগ্রহণ করার পর সমস্ত ব্রাহ্মণেরা তার বিচার করেছিলেন, তার ঠিকুজি কুষ্টি, সেইভাবে তার সমস্ত কিছু ফলিত হচ্ছে। তিনি যা বলেছিলেন তিনি তাই করছেন। মহারাজ পরীক্ষিত উত্তর নৃপতির কন্যা ইরাবতীকে বিবাহ করেছিলেন এবং সেই ইরাবতীর গর্ভে জন্মেজয়াদি 4টি পুত্র জন্মগ্রহণ করেছিল। মহারাজ পরীক্ষিত বিরাট রাজকন্যা ইরাবতীকে বিবাহ করেছিলেন এবং সেই ইরাবতীর গর্ভে জন্মেজয়াদি 4টি পুত্র জন্মগ্রহণ করেছিল। মহারাজ পরীক্ষিত কৃপাচার্যকে গুরুরূপে বরণ করে গঙ্গার তীরে 3টি অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, কিন্তু কৃপাচার্য তিনি
নিহত হননি, বেঁচে গিয়েছিলেন, তখন তিনি সেই কৃপাচার্যকে গুরুরূপে বরণ করেছিলেন এবং গঙ্গার তীরে তিনি 3টি অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। সেই যজ্ঞে তিনি প্রচুর দক্ষিণা দান করেছিলেন এবং এই যজ্ঞে সাধারণ মানুষেরাও স্বর্গের দেবতাদের দর্শন করতে পেরেছিলেন। এমন যে যজ্ঞ ছিল যে তিনি সেই যজ্ঞে স্বর্গের দেবতারা এসেছিল, সাধারণ মানুষ তারাও স্বর্গের দেবতাদের দর্শন করেছিলেন। এক সময় মহারাজ পরীক্ষিত যখন পৃথিবী জয় করতে বেরিয়েছিলেন, তখন তিনি দেখতে পান রাজবেশধারী এক শূদ্রাধম কলি এক গাভী এবং একটি বিষকে পায়ে আঘাত করছে। যখন তিনি মহারাজ পরীক্ষিত দিগ্বিজয় করতে পৃথিবী জয় করতে বেরিয়েছেন, তখন তিনি দেখলেন রাজবেশধারী শূদ্রাধম কলি একটি গাভী এবং একটি বিষকে পায়ে আঘাত করছে। রাজা তৎক্ষণাৎ তাকে ধরে উপযুক্ত দণ্ডদান করতে উদ্যত হলেন। তখন রাজা দেখলেন যে একটা গাভীকে এবং বিষকে এভাবে আঘাত করছে, তখন মহারাজ পরীক্ষিত তাকে উপযুক্ত দণ্ডদান করার জন্য করতে গেলেন। শৌনক ঋষি জিজ্ঞাসা করলেন, গেলেন ইনি করতে, তখন সেই যে 100 বছর ধরে যে কৃষ্ণের নামে যে যজ্ঞ হয়েছিল নামযজ্ঞ, সেই যজ্ঞতে যারা ছিলেন সেই শৌনক ঋষি সুত গোস্বামীকে জিজ্ঞেস করলেন, সেই শূদ্রাধম রাজবেশ ধারণ করে গাভীকে তার পদাঘাত করা সত্ত্বেও মহারাজ পরীক্ষিত কেন কেবলই তাকে সামান্য দণ্ড দান করেছিলেন? বলছে এত আঘাত করছে, কিন্তু মহারাজ পরীক্ষিত কেন তাকে শুধুমাত্র দণ্ড দান করেছিলেন? এই সমস্ত ঘটনা যদি কৃষ্ণ সম্বন্ধীয় হয় তাহলে দয়া করে আপনি আমাদের কাছে তা বর্ণনা করুন। যদি এই সমস্ত ঘটনা যদি শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় হয় তাহলে সেই সমস্ত ঘটনা আপনি আমাদের কাছে ভালো করে বর্ণনা করুন। ভগবত ভক্তেরা ভগবানের শ্রী পাদপদ্মের মধু লেহনকারী। যে সমস্ত বিষয় কেবল মানুষের মূল্যবান জীবনের অপচয় করে, সেই সমস্ত বিষয়ের কি প্রয়োজন? ক্ষুদ্র উষা হে সুত গোস্বামী, কিছু মানুষ অবশ্যম্ভাবী মৃত্যুর কবল থেকে মুক্ত হয়ে নিত্য জীবন লাভের প্রয়াস করেন। তারা মৃত্যুর নিয়ন্ত্রণ যমরাজকে আহ্বান করে মৃত্যুর করাল গাছ থেকে রক্ষা পান। মৃত্যুর কারণস্বরূপ যমরাজ যতক্ষণ এখানে উপস্থিত থাকবেন ততক্ষণ কারো মৃত্যু হবে না। এখানে একটা ভাগবত করা বিরাট ভালো কথা বলেছেন যে মৃত্যুর দেবতা যতক্ষণ উপস্থিত থাকবে ততক্ষণ কারো মৃত্যু হবে না। তিনি যখন সেখান থেকে চলে যাবেন তখনই তার মৃত্যু হবে। ভগবানের প্রতিনিধি মৃত্যুর নিয়ন্তা যমরাজকে মহর্ষিরা সেখানে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই যখন শুধু দণ্ডদান করলো, যেখানে যজ্ঞ হয়েছিল সেখানে যে ভগবানের প্রতিনিধি এবং মৃত্যুর নিয়ন্তা যমরাজকে মহর্ষিরা সেখানে আমন্ত্রণ জানিয়েছিলেন। যারা তার কবলিত তাদের কর্তব্য পরমেশ্বর ভগবানের অমৃতময় লীলা সমূহের বর্ণনা শ্রবণ করার সুযোগ গ্রহণ করা। যারা তার কবলিত, যারা মৃত্যু কবলিত, তাদের কর্তব্য হচ্ছে ভগবানের অমৃত লীলা সমূহের বর্ণনা করার সুযোগ গ্রহণ করা। অল্প বুদ্ধি এবং স্বল্প আয়ু বিশিষ্ট অলস মানুষেরা নিদ্রার দ্বারা তাদের রাত্রি অতিবাহিত করে এবং অর্থহীন কার্যকলাপে দিন অতিবাহিত করে। বেশিরভাগ মানুষ অল্প বুদ্ধি এবং অল্প আয়ু বিশিষ্ট, তারা অলস হয়ে দিন কাটায়, তারা ঈশ্বরের নাম করার প্রয়োজন মনে করে না। হে সুত গোস্বামী, আপনি আমাদের বলুন কেন তিনি শুধু কলিকে দণ্ড দিয়েই ক্ষান্ত হয়েছিলেন? সুত গোস্বামী বললেন, মহারাজ পরীক্ষিত যখন কুরু সাম্রাজ্যের রাজধানীতে অবস্থান করেছিলেন তখন কলিযুগে লক্ষ্মণাদি তার রাজ্যে অনুপ্রবেশ করতে শুরু করে। যখন মহারাজ পরীক্ষিত সেই রাজ্যের মানে কুরু সাম্রাজ্যের অধিপতি হলেন, তখনই কলি তার রাজ্যে প্রবেশ করে। সেই সংবাদ যখন তিনি পান তখন তার কাছে তা মোটেই প্রীতিপদ বলে হয়নি। সবাই জানতে পারল যে হে পরীক্ষিত মহারাজ, আপনার রাজ্যে কলি প্রবেশ করেছে। সেটা শুনে তিনি মোটেও আনন্দ পাননি। অবশ্য তার ফলে তিনি সংগ্রাম করার জন্য একটি সুযোগ পেয়েছিলেন। তিনি তার ধনুর্বাণ তুলে সামরিক কার্যকলাপে প্রবৃত্ত হওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। যখন শুনলেন তখন তিনি ধনুর্বাণ তুলে মানে সামরিক কাজ করার জন্য প্রবৃত্ত হয়েছিলেন। মহারাজ পরীক্ষিত
রথী, অশ্বারোহী, গজ এবং পদাতিক সৈন্য পরিবৃত হয়ে কৃষ্ণবর্ণ অশ্বচালিত এবং সিংহখচিত ধ্বজা শোভিত রথে চড়ে দিগ্বিজয়ের উদ্দেশ্যে নগরী থেকে বাহির হলেন। এবার মহারাজ পরীক্ষিত কী করছেন? দিগ্বিজয় করতে বেরিয়েছেন। মহারাজ পরীক্ষিত ভদ্রাশ্ব, কেতুমাল, ভারত, উত্তর জঙ্গাল, কিমপুরুষ ইত্যাদি পৃথিবীর সমস্ত অংশ এবং বর্ষ জয় করে সেই সমস্ত দেশের শাসকদের কাছ থেকে উপঢৌকন আদি আদায় করেছিলেন। তিনি সমস্ত জয় করেছিলেন এবং সেই সমস্ত যারা রাজা ছিলেন তারা তাকে কর প্রদান করতেন। রাজা যেখানে গিয়েছিলেন সেখানে তার মহান ভগবত ভক্ত পূর্বপুরুষদের এবং শ্রীকৃষ্ণের মাহাত্ম্য শ্রবণ করেছিলেন। তিনি যেখানে যাচ্ছিলেন সেখানেই তিনি তার পূর্বপুরুষদের কথা এবং শ্রীকৃষ্ণের মাহাত্ম্য শ্রবণ করেছিলেন। তিনি নিজেও কিভাবে অশ্বত্থামার অস্ত্রের প্রচণ্ড অত্যাচারে সীতাকে রক্ষা পেয়েছিলেন সে কথাও শ্রবণ করেছিলেন। লোকে তার কাছে বৃষ্টি এবং পৃথার বংশধরদের কেশবের প্রতি গভীর স্নেহ এবং ভক্তির কথাও বলতো। এই প্রকার মহিমা কীর্তনকারীদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে মহারাজ গভীর তৃপ্তি সহকারে তার চক্ষুদ্বয় উন্মিলিত করেছিলেন এবং মহাবাদনতা সহকারে তাদের অতি মূল্যবান কণ্ঠহার এবং বসন দান করেছিলেন। মহারাজ পরীক্ষিত শুনেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সারা জগতে মান্য, তিনি তার অহৈতুকী কৃপা বশে তার প্রিয় পাণ্ডুপুত্রদের সারথ্য বরণ করেছিলেন, দৌত্য করেছিলেন, সম্যকরূপে তাদের সহচর হয়েছিলেন, রাত্রে উন্মুক্ত তরবারি হস্তে তাদের প্রহরী হয়েছিলেন এবং এইভাবে তাদের ইচ্ছা অনুসারে তাদের নানা প্রকার সেবা করেছিলেন। কনিষ্ঠ ভ্রাতারূপে তিনি তাদের প্রতি প্রণতি নিবেদন করেছিলেন এবং তাদের নির্দেশ পালন করেছিলেন। তা শুনে মহারাজ পরীক্ষিত ভগবানের শিষ্য পাদপদ্মের প্রতি ভক্তিতে আপ্লুত হয়েছিলেন। মহারাজ পরীক্ষিত যেখানেই যাচ্ছেন সেখানেই তাদের পূর্বপুরুষদের বর্ণনা এবং ভগবান শ্রীকৃষ্ণ তার পিতামহদের প্রতি কত করুণা প্রকাশ করেছেন সেই কাহিনী তিনি যেখানে যাচ্ছিলেন সেখানেই শুনছিলেন। যখন মহারাজ পরীক্ষিত তার পূর্বপুরুষদের স্বীকৃতি বিষয়ক কথা শ্রবণ করে দিন যাপন করছিলেন তখন অতিশয় আশ্চর্য হয়ে দিনের পর দিনই তাদের চিন্তায় মগ্ন থাকতেন। তখন কি ঘটেছিল এখন তারা আপনার কথা শুনতে পারেন, উনি সেই তাদের কথা চিন্তা করছেন। ধর্মনীতির রক্ষক ধর্মরাজ একটি ভীষণ রূপ ধারণ করে ইতস্তত বিচরণ করছিলেন। তখন ধর্মনীতির যে ধর্মরাজ তিনি একটা বিশেষ রূপ ধারণ করে বিচরণ করছিলেন। তখন তার দেখা হয়েছিল গাভীরূপী ধরিত্রী মাতার সঙ্গে এবং তিনি গাভীরূপী ধরিত্র মাতার সঙ্গে তার দেখা হয়েছিল। তিনি যেন বৎসহারা গোমাতার মতো বিষণ্ণ হয়েছিলেন, তার চোখে ছিল অশ্রুধারা আর তার দেহের সৌন্দর্য যেন হারিয়ে গিয়েছিল। তাই ধর্মরাজ তখন ধরিত্রী মাতাকে নিম্নরূপ প্রশ্ন করেছিলেন। আমি আজকে এইটুকুই বর্ণনা করলাম। ধর্মরাজ বিশ্বরূপ ধারণ করে ঘুরছিলেন কলির প্রভাবে এবং মাতা ধরিত্রীও গাভীর রূপ ধারণ করে ঘুরছিলেন এবং তিনি অত্যন্ত মলিন বেশধারী ছিলেন। তাই তাকে ধর্মরাজ বিশ্বরূপধারী ধর্মরাজ তাকে যে প্রশ্ন করেছিলেন তার কথা আমি পরবর্তী ভিডিওতে বর্ণনা করব। আজকে আমি এইটুকুই বর্ণনা করলাম। আমার বন্ধুগণ, তোমাদের সকলের মঙ্গল হোক, তোমরা সবাই সুখে থাকো, সুস্থ থাকো এবং আনন্দে থাকো। ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের অনন্ত আনন্দ দান করুন। তোমরা তোমাদের পুত্রকন্যা সমেত অগাধ ঐশ্বর্যে অবগাহন করে সুখে সমৃদ্ধিতে থাকো। বন্ধুগণ, আমি ভাগবত কথা বলছি। আমার ভাগবত কথা অনেক ত্রুটি বিচ্যুতি হবে, তোমাদের কৃপায় আমার যেন সেই ত্রুটি বিচ্যুতি সব শুদ্ধ হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেন তাই আমি বলি, আমার পক্ষে কোনো কিছু বলা সম্ভব নয়। আমি মূর্খেরও মূর্খতস্য মূর্খ। তোমরা আমার ভাগবত কথা শোনো, আমাকে লাইক দাও, আমাকে কমেন্টস করো এবং আমাকে সাবস্ক্রাইব করো। তোমাদের মূল্যবান মতামত আমাকে জানাবে। তোমাদের যারা আমার এই ভাগবত কথা শুনবে তারা সবাই ভগবানের কৃপায় ভগবত ধামে ভগবানের আশ্রয় লাভ করবে। আমি তোমাদের কাছে প্রার্থনা করি তোমরা ভাগবত কথা শোনো এবং আমাকে সমৃদ্ধ করো।
না।